আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই ব্লাউজটা সেলাই করে দেখাবো। আগের ভিডিওতে ব্লাউজ কাটিং দেখিয়েছি। মাত্র 70 টাকা খরচ করে আমি এই ব্লাউজটি বানিয়েছি। আমার ব্লাউজের হাতার কাপড়টি যে দেখছেন, এটা আমি অন্য একটা জামার কাপড় ছিল সেখান থেকে দিয়েছি। আর বডির কাপড়টা আমি 1 গজ পরিমাণ কিনেছি, যার 1 গজের দাম ছিল মাত্র 70 টাকা। এই যে দেখুন, ব্লাউজের গলায় পট্টি লাগিয়ে নিচ্ছি এবং এটা ব্লাউজটা ধরে ছোট ছোট করে কাট করে এই আগলা চাপ সেলাইটা ব্লাউজের পট্টির উপর দিয়ে দিবেন। এটা যেন ব্লাউজের উপর না হয়, ব্লাউজের পট্টির উপর এই চাপ সেলাইটা দেবেন। তারপর নিচে যে সামান্য একটা সেলাই হয়, ওইভাবে সেলাই দিয়ে নেবেন। তারপর ব্লাউজের সামনের পাটে যে 3-4টা সাইডে সেলাই হয়, সেগুলা ছোট ছোট করে টোকেন সেলাই দিয়ে দিবেন। ছোট ছোট করে যে টোকেন সেলাইগুলো, ওগুলো দিয়ে দিবেন। আমিও সেটি দিয়ে নিচ্ছি। আর সেলাই দেওয়া শেষ 2 সাইডেই। এখন গলার পট্টিটা লাগিয়ে নেব। পেছনের গলার মতো করেই গলার পট্টি লাগিয়ে ছোট ছোট করে কাট করে গলার পট্টির উপরে চাপ সেলাই দিয়ে দেব। আমি নতুন দর্জি, আমাকে প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন ব্লাউজের মাঝখানে সমানভাবে 2 ভাগ করে কেটে নিলাম। তারপর পট্টির জন্য 2 ইঞ্চি পরিমাণ, 2 সাইডের জন্য 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি কাপড় নিয়েছি। ব্লাউজের গলা থেকে নিচের লম্বা পর্যন্ত মাপ অনুযায়ী কেটে নেবেন। তারপর পট্টিটা ধরে এইভাবে সেলাই করে নেবেন। এক্সট্রা অংশ কাটিং করে দিবেন। পট্টিটা জোড়া লাগিয়ে তারপর এভাবে চাপ সেলাই দিয়ে দিতে হবে। একইভাবে আরেক সাইডেও আমি দিয়ে নিচ্ছি। এই সাইডে পট্টিটা একটু এক্সট্রা বাইরে থাকবে 1 ইঞ্চি পরিমাণ, আর ওটা একদম ভেতরে চাপ সেলাই হবে। আর এটা 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা বাইরে রেখে চাপ সেলাই দিয়ে নেবেন। এখানে ডাবল সেলাই দিবেন। চাপ সেলাই দেওয়ার পর একটার উপর আরেকটা বসিয়ে হালকা চাপ সেলাই বড় বড় করে দিয়ে দিবেন, যাতে আবার টান দিলেই খুলে যায়। এখন দুটোটা শোল্ডার অ্যাটাচ করে নেবেন। দুই সাইডে শোল্ডার লাগানো হয়ে গেছে। এখন সামনের পার্টের যে এক্সট্রা করে কেটেছিলাম, সেটা যতটুকু লম্বা এক্সট্রা হয় সেই লম্বা অংশটুকু কেটে নেবেন। তারপর আমি নিচে বডি ফিটিংয়ের জন্য ফিতা তৈরি করব।
ফিতাটা নিচের এক পাশ থেকে যে অর্ধেক মাঝখানে অর্ধেক কেটেছেন তার থেকে 3 থেকে 4 ইঞ্চি এক্সট্রা নিয়ে ফিতাটা কাটিং করবেন। সামনের পাটের 2 অংশের জন্য দুটো ফিতা কেটে নিয়েছি এবং এই দুটো সেলাই করে তারপর এই দুটো সামনের পাটে জয়েন দিয়ে নেব। আমি নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন এটা এই যে মাঝখানে ফাঁকা রেখে সোজা টান দিয়ে সামনের অংশতে সেলাই করে নেব। সামনের অংশ সেলাই করা হয়ে গেছে, এখন ফিতাটি ঢুকিয়ে নেব একটা পিনের সাহায্যে। তারপরে চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে খুলে না যায়। এখন 2 সাইডে বডি অনুযায়ী বডির মাপ নিয়ে 2 সাইডে জয়েন্ট দিয়ে দেবেন। ডাবল সেলাই দিয়ে দিবেন। তারপর সাইডে এক্সট্রা কাপড় পরিমাণ মতো রেখে বাকিটুকু কেটে ফেলবেন। আর পিছনের পার্টের যে অংশটুকু বাড়তি ছিল সেগুলো এক্সট্রা কাপড়টা আপনার এভাবে বাঁশ দিয়ে সেলাই করে নেবেন। এই তো হয়ে গেল আপনার ব্লাউজ সেলাই করা। পরবর্তী ভিডিওতে আমি হাতাটা জয়েন দেওয়া দেখিয়ে দেবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।